নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রান্নাঘরের মুশকিল আসান টিপস শেয়ার করব। সেটা হচ্ছে আমরা রান্না করতে করতে তো অনেক সময় নুন বেশি বা কম হয়ে যায়। কম যদি সামান্য কম হয় তাহলে তো আমরা ভাত পাতে সেটা মেখেই খেতে পারি, কিন্তু বেশি হয়ে গেলে তখন কি করণীয়? চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো বন্ধুরা, এই যে রান্নাটা আমি একটা শাক বানাতে গিয়ে আজকে এই শাকটা একদম লবণ বেশি হয়ে গেছে। এই লবণটা কমানোর জন্য মুশকিল আসান টিপস হচ্ছে আলু। আমি কিন্তু এই রকম আলু লবণ ছাড়া ভেজে নিয়েছি, নিয়ে এইবার শাকটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এতে আমার শাকটাও সুস্বাদু হবে, আর আমি কিন্তু আলুগুলোকে লবণ ছাড়া ভেজেছি চাপা ঢাকা দিয়ে দিয়ে। ব্যাস, আমার সহজে এটা খেতেও সুস্বাদু হয়ে যাবে আর কোনো অসুবিধেও হবে না। এই দেখো, শাকটা আমার রেডি এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে। লবণের কোনো মাত্রা একদম ঠিকঠাক। এখন কেউ আর বলতে পারবে না আমার রান্নাটা আজকে লবণ পোড়া হয়েছে। কেমন লাগলো আজকের টিপস অবশ্যই কমেন্ট করে জানিও। ঝোলের সময় যদি লবণ বেশি হয়ে যায় তখন কিন্তু কাঁচা আলু বা কাঁচা টমেটো ভালো করে ধুয়ে দুফালা করে কেটে তার মধ্যে দিয়ে দিলে লবণের সামঞ্জস্যতা এসে যায় এবং খেতেও অনেক সুস্বাদু হয়। তোমরা করে দেখো, আমাকে কমেন্ট করে জানিও।